আচ্ছা, আপনাদের কি কখনো মনে প্রশ্ন এসছে জগন্নাথ দেবের মূর্তি আর ৫টা ভগবানের মূর্তির মতো নয় কেন? কেন ভগবানের জগন্নাথ দেবের এই যে মূর্তিটা মানুষের মতোও নয় কেন? এমন একটি কদাকার রূপ তো ভগবানের হয় না, মানুষেরও হয় না, প্যাঁচার মতো। এই যে রূপ কেন? আমার মনে কিন্তু এই প্রশ্নটি এসছে এবং তার উত্তর আমি পেয়ে গেছি। তার উত্তর হচ্ছে একটাই, ভগবান পরীক্ষা করছেন মানুষকে যে তার সৌন্দর্য তো এতদিন দেখে এসছে, এবার তার কদর্য রূপটাকে ভগবান হিসাবে গ্রহণ করে কিনা, মানুষের শ্রদ্ধা পায় কিনা। তো মানুষের শ্রদ্ধা অবশ্যই উনি পেয়েছেন। মানুষের ভিতরের আবেগ, ভিতরের যে আনন্দ, যে আকুতি, যে শ্রদ্ধা, সেটা ভগবানের প্রতি, পুরীর জগন্নাথ দেবের প্রতি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এক্ষেত্রে আমি আরেকটি কথা বলবো, যে অনেকেই মনে করেন যে কি প্রচলিত আছে যে কৃষ্ণের আরেকটি রূপ, কিন্তু আমি সেটা পাইনি। আমি দেখলাম যে ভগবান আরেকটি অবতার, কৃষ্ণ নয়, বিষ্ণুর আরেকটি অবতার, তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তার যে মাহাত্ম্য তিনি প্রচার করেছিলেন, তাতে জনগণ উচ্ছ্বসিত। এবং আমি নিজে পুরীর মন্দিরে গিয়ে দেখলাম সেখানে একটা আলাদা আবেগ কাজ করে। জগন্নাথ দেবের মূর্তির সামনে গিয়ে আমার মনে হয়েছে যে যারা মৃত ব্যক্তি আছেন, আত্মীয় আছেন, তাদের মোক্ষ লাভের একটি উপযুক্ত স্থান। ওখানে গিয়ে আশীর্বাদ করলে তাদের গতি হয় এবং তারা মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে। এটা আমার নিজস্ব অনুভব। আমি সবই, যা কিছু ভিডিও করছি, সবই আমার নিজস্ব অনুভব দিয়ে করছি। আপনারাও মিলিয়ে দেখতে পারেন যে জগন্নাথ দেবের কাছে দেখবেন কিছুই চাইবেন না, সেইভাবে যাবেন, দেখবেন জগন্নাথ দেবী আপনার ভেতর থেকে বার করে আনবে যে আপনার কি প্রয়োজন, সেইটাই আপনার জগন্নাথ দেবের সামনে গিয়ে আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে। এটা আপনারাও দেখবেন, পরীক্ষা করে, লক্ষ্য করে দেখবেন। তো আমার ঠাকুমার কিন্তু মোক্ষ লাভ হয়েছে ওনার কাছে গিয়ে।